হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা যেরকম প্রত্যেক দিন সংসারের সব যাবতীয় কাজ থাকে, তো সেগুলো সেরে টেরে তারপরে গিয়ে একটু বেরালাম বাজারের দিকে। অনেক দিন না বাজারে আসার ইচ্ছা, কিন্তু আসতে পারি না সময়ের অভাবে। তোমরা তো কম বেশি সবাই জানো একটা মেয়েদের মহিলাদের সংসারে কত রকমের কাজ থাকে, তো সেইগুলো সেরে হয়ে ওঠে না। প্রত্যেক দিনই ভাবি যাব যাব, তো আমার বান্ধবী তাকে বললাম যে আমি এরকম একটু যাব, তুমি কি যাবে আমার সাথে? তো বললো হ্যাঁ যাব, চলো। তা আমরা কি করলাম, দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়লাম তো বাজারের দিকে। তো এই যে দেখো, যেতে যেতে তোমাদের দেখাচ্ছি কত রকমের, এই যে দেখতে পাচ্ছ ফুল গাছটা, এত সুন্দর ফুল ফুটে রয়েছে যে ভিডিওটা করতে বাধ্য হলাম। খুব সুন্দর লাগে আমার না এই ফুলগুলো, জানি না এত সুন্দর লাগে, সেই জন্য আমি ভিডিও করিনি। তো এই যে দেখো ফাইনালি চলে আসলাম বাজারে। তো এই যে দেখো সবজি, তারপরে এই যে মাছের বাজারে ঢুকলাম। তো আমার বান্ধবীকে বললাম যে তুমি তো শুধু সবজি নেবে, যেহেতু ওর আজকে শনিবার, তো ওরা আজকে নিরামিষ খাবে আর আমরা তো নিরামিষ খাই না। তো বলেছি আমি মাছ বাজারে যাচ্ছি, তুমি সবজি বাজারে গিয়ে সবজিটা করে আসো, বাজার করে আমি মাছ বাজার থেকে মাছ বাজারটা করে আসি। তো যার আগে হয়ে যাবে সেই ফোন করো। তো ওর হয়ে গেছিলো, সবজি বাজারটা করে ফেলেছিল, তো ও আমার জন্য দাঁড়িয়েছিল। আর আমি এখান থেকে এই যে মাছ নিয়ে নিলাম, 3-4 রকমের মাছ নিয়েছি, আমার প্রায় 4-5 দিন আমার হয়ে যাবে। তো সেই জন্য আমার বাজারে আসা, সেই জন্যই আসলাম যে আমি এরকম, আমাদের বাড়ির সামনে তো সেরকম একটা মাছ নিয়ে আসে না। তো বাজার থেকে বেরিয়ে দেখো মামার দোকান থেকে একটু আখের রস নিয়ে নিলাম। আমার মেয়ে যেহেতু আখের রস খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য একটু আখের রস নিয়ে নিলাম। আর দেখো সঙ্গে করে বোতলটাও নিয়ে আসলাম। তো মামা সবসময় বলে কি, যখনই আসবে বাজারে একটা বোতল নিয়ে আসবে, তাহলে কি হয়, নিতে সুবিধা হয়। তো এই যে নিয়ে নিলাম। তো বাজার থেকে বেরিয়ে এই যে দেখো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে দুজনে মিলে এই যে দেখো একটু দাঁড়িয়ে আছি, একটু গল্প করছিলাম, গল্প করতে করতে আস্তে আস্তে দুজনে হাঁটছি। আর এই যে দিদি ভাই, তো ওরও ছেলে মেয়ে ছোট, আর আমারও, সবাই জানো যে আমারও ছেলে মেয়ে ছোট, তো ওর ছেলে মেয়ে রেখে আসছে বাড়িতে। তো সেই জন্য একটুখানি টেনশান, আমারও টেনশান যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। বাজারে এসেছি পাশের বাড়ি রেখে। আর এই যে দেখতে পাচ্ছ, আর এই যে তোমার হচ্ছে করম চা হয়েছে, কত সুন্দর গাছটাতে, তাই না? কি ভালো লাগছে দেখতে। আর করম চা খেতে না দারুণ লাগে, নুন দিয়ে তো ভীষণই ভালো লাগে। তো ওই যে দেখো গাছে ঝুলছে। তো এই যে বাজার করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই এরকম দেখলাম রাস্তার সাইডে ঝুলছে। তো ভাবছি কি করবো, একটুখানি ভিডিও করা যাক। তো এই যে করে নিয়েছি। তো এই বাড়িটায় না অনেক গাছপালা আছে, অনেক ফল টল, কিন্তু এখন অনেক গাছে আর কি ফল হয়নি। তো এই যে করম চা গাছটা যে ফলটা, ওইটাই চোখে পড়েছে, তো ওইটাও তুলে নিলাম। আর এই যে জামরুল দেখেছো, কত জামরুল হয়েছে গাছে। এই গাছের জামরুলের ভিডিওটাও কিন্তু করেছি তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। তো এই যে তারপরে দেখো রোদ্দুর পুরো মাথার উপরে চলে এসছে। আর এই যে তারপরে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে দেখাচ্ছি দেখো তোমাদেরকে আমি কি কি মাছ বাজার করলাম। এই যে দেখো তোমার হচ্ছে 8 ট্যাংরা নিয়ে এসেছি, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর হচ্ছে চাপিলা মাছ, আর হচ্ছে বেলে মাছ। তাহলে বন্ধুরা, আমি এই মাছগুলো যে বাজার করেছি, তোমাদের কার কোনটা পছন্দ তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেলে মাছ খেতে দারুণ লাগে। তো তারপরে দেখো যে চাপিলা মাছটা এনেছিলাম না বন্ধু, ওই মাছটা না প্রচুর আসছিল। তো আঁশ ছাড়াতে না মাছটা গেছে পুরো নরম হয়ে। তো ভাবলাম ওটা যদি ঝোল করি বা ঝাল করি, তো না ভালো লাগবে না, পুরো কাটা কাটা হয়ে যাবে, সারা ঝোল কেউই খেতে পারবে না। তো সেই জন্য কী করলাম, একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, তারপর রসুন দিয়ে ভালো করে ভেজেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো বন্ধুরা এইভাবে করে বেটে নিলাম, দেখতেই পাচ্ছ।
তো এইভাবে করে একটা ভর্তা বানিয়ে নিলাম, হয়ে গেল না? কি সুন্দর একটা দারুণ ভর্তা, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আর এই যে দেখো আমার মেয়ের জন্য না একটুখানি মাছ ভাজা তুলে রেখেছি। আমার মেয়ে না মাছ ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর সেটা বড় হোক বা ছোট হোক, আমার মেয়ে ভীষণই ভালোবাসে। আর বন্ধুরা, আমার মেজোজা এসে দেখে গেছিলো যে আমি কি বানাচ্ছি, তো আমি একটু আমার মেজোজাকেও আমি একটু দিয়ে আসলাম। আর কি বলো তো বন্ধুরা, আমার মেজো যাও এসে না দেখে গেছে যে আমি কি বানাচ্ছি, তো ওনাকেও একটু দিলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।